কওমি মাদ্রাসাগুলোর কারণে বাংলাদেশে দরিদ্রতার হার কিন্তু বাড়ছে দিনে দিনে। একটা বর্তমান প্রেক্ষাপটে তাগুত অনেক দলে নাম দিয়ে দিয়ে বাংলাদেশে স্থায়িত্ব হওয়ার জন্য মাথা চারা দিয়ে ওঠে। তারা তাদের মিশন সাকসেস হইতে পারে না। একটাই কারণ, বাংলাদেশে দিন প্রেমিক তাওহীদি জনতা এবং নবীর ওয়ারিসদাররা রয়েছে। আল্লাহ নবী বিশ্বনবীর ওয়ারিস হক্কানি আলেম যারা আছেন বিদায় আলেমের শিষ্য ছাত্র রয়েছে, যে কারণে তারা ওই সমস্ত তাগুতের অনুসারীরা তাদের মিশনগুলো সাকসেসফুল হইতে পারে না। বর্তমান প্রেক্ষাপটে হিজবুত তাওহীদ নামে যে একটি সংগঠন, তাদের কথা সত্য মতলব কারা, তারা নামাজকে বাদ দেয়, রোজাকে বাদ দেয়, তারা কিতাল নামে পরিচিত। আর তারা ঐক্যবদ্ধ হওয়ার একটা স্লোগান দেয় আর বলে প্রকৃত ইসলাম চাই। আরে ওই সমস্ত লোকেরা প্রকৃত ইসলাম কি বোঝে? আল্লাহ নবী বিশ্বনবীর ওয়ারিস যে জায়গাতে কোরআনের হাফেজ মুফাসসির মুহাদ্দিস, তারা ধর্ম সম্পর্কে ভালো জানে। আর যুগে যুগে দেখেন ইসলামকে নিয়ে যখন চক্রান্ত করে বাতিল মতবাদরা, ইসলামকে নিয়ে চক্রান্ত করে ইসলাম প্রেমিকদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপর আক্রমণ করে, সর্বপ্রথম এই কওমি মাদ্রাসা আলেম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ওই সমস্ত বাতিলরা কোনো সময় তাগুতের বিরুদ্ধে কথা বলে না, কোনো সময় অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে না, কোনো সময় গান বাদ্যের বিরুদ্ধে কথা বলবে না, কোনো সময় ইহুদির বিরুদ্ধে কথা বলবে না। আমাদের বাংলাদেশের আলেম ওলামারাই, হক্কানি আলেমরাই ইনশাল্লাহ নিজের রক্তটুকু